মুখে আসলে অনেকটা মাছি বসে গেছে। ব্রিজের নিচে অর্থাৎ সুরমা নদীতে অজ্ঞাত একটি লাশ পাওয়া গেছে কিছুক্ষণ আগে লাশটি ভেসে উঠেছে। লাশের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি। আনুমানিক বয়স 50-এর কাছাকাছি হবে। মুখে একটু দাড়ি আছে। ওনার লাশটা আসলে বেশে পেটটা ফুলে গেছে এরকম অবস্থা। নদীর এইখানে ছিল। তো এখানে ছিল আমরা আধা ঘন্টা আগে ওনার লাশটা প্রথমে স্থানীয় একজন দেখেছেন, পরবর্তীতে খবর পেয়ে পুলিশ আসে, সংবাদকর্মীরাও আসে, পরবর্তী সেনাবাহিনীর সদস্যরাও আসে। তো অনেকেই এখানে লাশের খবর পেয়ে আসে, আমিও এখানে এসেছি। তো লাশটা এখানে বেশি ছিল অনেকক্ষণ ধরে। হয়তো কোনো সময় বেশি হয়তো কোনো এক সময় কেউ হয়তো মেরে ফেলে দিয়েছে বা না। আহ, মাঝে মধ্যে ঘটে, তবে সিলেট বিশেষ করে সুরমা নদীতে যেহেতু আজকে যেটা ঘটেছে সেটা একটু ব্যতিক্রম। এই গত কয়েক মাস বা বছর হয়তো এরকম ঘটনা ঘটেনি। আজকে যেটা ঘটলো, আমরা যতটুকু দেখেছি লাশ ইতিমধ্যে তোলা হয়েছে নদী থেকে। নদী থেকে সে- সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি জনতা আহ আছে অবস্থান করছে। বিসমিল্লাহ। তো আমরা লাশ দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা আসলে লাশ দেখতে চান তারা আসলে আমাদের সাথেই থাকুন, আপনারা কমেন্ট করবেন। আপনারা আমরা যদি কারো যদি মিসিং হয়ে থাকে তাহলে তো আমাদের ইনফরমেশন দিবেন, এবং কি লাশের পরিচয় শনাক্ত করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, যাতে করে আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবে। সো আমরা দেখতে পাচ্ছি আমরা পুলিশের টিমগুলো আসছে, তারা আসলে লাশ নিয়ে যাবে। তার পুলিশের যে পেকিং কাপড়গুলো আমরা যে বলি, পুলিশ সদস্যরা পেকিং কাপড় নিয়ে এসেছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের যে পেকিং কাপড়গুলো তাকে লাশের কফিন বন্দি করার জন্য সেটা এসেছে। লাশটা এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। আহ, বলে রাখি যে লাশের বয়স আনুমানিক 50 হবে এরকম। মোটামুটি দাড়িতে হালকা দাঁড়িয়ে আছে, মোটামুটি সুঠাম দেহের অধিকারী, মোটামুটি একটা মিডিয়াম বডির অধিকারী, যদিও ফুলে একটু বড় হয়ে গেছেন, তবে মোটামুটি একটু সুঠাম দেহের অধিকারী। পরনে আমরা দেখাই যদি একটু, আমি যদি বলি আসলে ওনার পরনে একটা প্যান্ট আছে, প্যান্টটার কালার হচ্ছে সাই কালার, এবং একটা শার্ট আছে সেটা হচ্ছে নেভি ব্লুর মতো, এবং এটা জিন্স প্যান্টের মধ্যে বেল্ট পরা, অর্থাৎ ইন করা অবস্থায় হয়তো তিনি ছিলেন। অর্থাৎ আমি যদি প্যান্টে বলাই, ওটা আসলে এই ধরনের নর্মাল প্যান্ট ছিল, প্যান্টের কালারটা একটা সাই কালার অর্থাৎ মাটিয়া কালারের মতো, এবং এটা শার্ট ছিল, এটা একটু ব্লু কালার স্ট্রাইপ মানে করার মতো শার্ট। আর হয়তো বেল্টও ছিল, হয়তো তিনি ইন করা অবস্থায় ছিলেন। আমরা লাশের ভিডিওটা একটু পরে দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথেই থাকুন, এবং সম্ভব হলে আপনাদের এই ভিডিওটি লাইভটি শেয়ার করে দিন, যাতে করে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়, এবং কি ওনার যে আসলে সঠিক পরিচয় এবং আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া যায়। বিশেষ করে যেহেতু বললাম অজ্ঞাত লাশ, কবে কোন সময় আসলে উনি লাশটা নদীতে এসে পড়লো, বা উনি কিভাবে সেখানে আসলেন, তাও আসলে অজ্ঞাত। তাও আসলে অজানা। আমরা এই বিষয়ে কিছুই জানি না। যতটুকু জানিছি আধা ঘন্টা আগে খবর পেয়েছিলাম, তো খবর পেয়ে আমরা এখানে এসেছি। তো এসে দেখলাম যে লাশের যে অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অনেক অনেকেই আসতেছেন, নতুন করে অনেকে আসতেছেন। তারা খবর পেয়ে আসছেন। তো সবার কাছে রিকোয়েস্ট হইলো, আপনারা আপনাদের পরিচিত কেউ যদি মিসিং হয়ে থাকে, অর্থাৎ অর্থাৎ কেউ হয় না, তাহলে দেখতে পারবেন। অর্থাৎ এখানে আমরা বোঝার চেষ্টা করবো আসলে স্থানীয় প্রথম কে দেখেছেন এবং কি অবস্থা দেখেছেন, তারা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখানে কেউ কি আছেন যে প্রথমে দেখেছিলেন লাশটা? আমরা আসলে জানার চেষ্টা করবো আসলে কে প্রথমে দেখেছিলেন এই লাশটা। আচ্ছা, এখানে স্থানীয় কেউ আছেন প্রথমে কেউ দেখছিলানি? এখানে কেউ আসেনি যে প্রথমে দেখছিল লাশ? কেউ নাইনি? ও, বিষয়টা হচ্ছে যেহেতু এটা হচ্ছে সিলেটের নতুন ব্রিজের নিচে, অর্থাৎ কে প্রথমে দেখেছিল, হয়তো ওনার সাথে সাথে কথা বললে আমরা জানতে পারতাম আসলে প্রথম অবস্থায় কি অবস্থায় দেখেছিলেন উনি, আর সঠিক কয়টা টাইমে ওনার লাস্টটা দেখেছিলেন। সো আমি সুজন আহমেদ, লাইভে যুক্ত আছি আপনাদের দেখানোর জন্য। একটু আশপাশ আমরা একটু ঘুরিয়ে দেখাই আসলে। আমাদের দেখতে পাচ্ছেন উপরের ব্রিজে, অর্থাৎ ব্রিজটা আমরা একটু একটু ব্রিজটা দেখতে পাচ্ছেন। এই ব্রিজের নিচে আসলে লাস্ট অনেক মানুষ এখনো আসতেছে, যেহেতু খবর অনেকেই এই পাচ্ছে আমাদের লাইভের মাধ্যমে। সো ভাই, আমরা আসলে লাস্ট দেখাবো। লাস্ট দেখানোর জন্য আপনারা অস্থির হয়ে আছেন। আমরাও আসলে লাস্ট দেখানোর জন্য এসেছি। তো লাস্ট না দেখিয়ে তো আমরা লাইভ শেষ করবো না, আমরা লাইভ শেষ করবো লাস্ট দেখিয়ে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, লাস্ট দেখাবো, তারপরে লাইভ থেকে বিদায় নিবো। তো আপনারা আহ,
তো বিষয়টা আমরা আপনাদেরকে একটু দেখাই আমরা আসলে last দেখাই একটু আমরা আসলে অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছে, আমরা লাশ দেখাবো, অবশ্যই আমরা দেখাবো বাংলাদেশে এগুলো। তো আমরা লাশ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু এখন তো তদন্ত কর্মকর্তারা অর্থাৎ বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো অর্থাৎ সিবিআই এখন সিআইডি এখন চলে এসেছে। আহ, তারা তাদের ইনভেস্টিগেশন চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে এসে, মিডিয়া কর্মীরাও এসেছেন। তো এখানে এই সংগ্রহের জন্য অর্থাৎ আমরা যদি একটু ক্লিয়ারলি বলি, আনুমানিক 1:40-এর দিকে আমরা প্রথম খবর পাই যে এখানে সুরমা নদীতে একটা লাশ ভেসে আছে, সেটা অজ্ঞাত। তার খবর পেয়ে আমরা আসা যেটা আমরা দেখতে পাচ্ছি সুরমা নদী, সেটা অবস্থান আমরা বারবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিলেটের নতুন ব্রিজ, অনেকে শাহজালাল ব্রিজ হিসেবে চিনে থাকেন, যেটা সিলেটের কদমতলী পয়েন্ট থেকে এবং কৈশোরের মধ্যখানে যে ব্রিজটা, সেটা ঠিক নিচে লাশটা ভেসে উঠছিল। আনুমানিক আজ সকাল 11টা, দুপুর 11:40 50 এরকম দিকে প্রথম ভেসে উঠেছিল। তো লাশের যে চিত্রটা আমরা দেখেছিলাম, লাশের আসলে মুখ দিয়ে ফেনা বের হচ্ছে বা ফুলে গেছে এরকম অবস্থা, মাথা বেঁচে গেছে, মুখে দাড়ি আছে, একটু লাল কালার করা আছে, চুলও কালার করা আছে লাল কালার। পরনে ছিল একটা আকাশি কালার মতো শার্ট স্ট্রাইপ করা, আর পেছনে একটা গেঞ্জিও ছিল, আর পরনে ছিল একটা মাটি কালার প্যান্ট, অর্থাৎ ইন করা অবস্থায় ছিল, জুতা আসলে নাই আপাতত। তো দেখা যায় এই ছিল আসলে লাশের বিবরণ। আমরা লাশ দেখানোর চেষ্টা করবো, যেহেতু বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর গর্বিত সদস্যরা তারা আসলে তদন্ত কাজ চলমান আছে, সেই কারণে আমরা আসলে সামনে যেতে পারতেছি না। তবে তাদের তদন্ত কাজ শেষ হওয়ার পর আমরা দেখাতে আপনাদেরকে চেষ্টা করবো। মোবাইলও নেই, পকেটও, তো যতটুকু